শুভ সকাল সবাইকে। আজকে আমাদের প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের আমরা যে লেকচারটি দেখবো সেটি হচ্ছে লেকচার 6। আমরা যদিও মিডের পড়া শেষ করে ফেলেছি, আমরা ফাইনালের দিকে এগোচ্ছি। লোডিং এন্ড শিডিউলিং লেকচারটি পড়বো, সেটি প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের এমজিটি 3309 এর একটি কোর্স। তো অবশ্যই লোডিং এবং শিডিউলিং কথাটি শুনে শিডিউলিং বা শিডিউলিং, সাধারণত শিডিউলিং হয়, বাট শিডিউলিং বলি বা শিডিউলিং বললে তো শিডিউলিং অনেকেই আমরা অন্যভাবে নেই। যাই হোক, সেটি হচ্ছে লোডিং এবং শিডিউলিং বলতে যেটি বোঝাচ্ছে, শিডিউলিং বলতে আমরা বুঝি সেটি হচ্ছে কখন কোনটা হবে। দ্য ডে, ডাক দিও না, কে ডাক দিচ্ছ? দ্য ডে। আর লোডিং বলতে বোঝাচ্ছি একটি মেশিন, একটি মানুষ বা একটি প্লান্ট এর উপর অ্যাসাইনকৃত কাজ, সেটি হচ্ছে লোড। আমরা বলি না আজকে প্রচুর লোড। এবং শিডিউলিং হচ্ছে সেইটা কবে কোনটা করব সেটির যে প্রসেস। ব্যক্তিগত জীবনেও মনে করো তুমি একজন কোথাও কাজ করো, অথবা তোমার ব্যক্তিগত জীবনেও কিছু কাজ রয়েছে, সেটি হচ্ছে তোমার লোড, এবং কবে কোনটা করবে সেটি হচ্ছে তোমার শিডিউল। তো লোডিং এন্ড শিডিউলিং আজকে আমরা দেখবো লেকচারটি। তো এখানে লোডিং এবং শিডিউলিং বলতে কি বোঝাচ্ছে সেটির একটু ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। A load means the quantity of work, and allocating the quantity of work to the process necessary to the manufacture of each item is called load. The quantity of work and the allocating and quantity of work to process necessary, অর্থাৎ একটা প্রসেস নেসেসারি স্টেপস এর সেই কাজটুকু করতে যে পরিমাণ, মানে সেই কাজটি সম্পাদন করতে বা সেই প্রসেসটি সম্পাদন করতে যতটুকু কাজ অ্যালোকেট করা থাকছে সেটিকে আমরা লোডিং বলছি। যে লোডিং ইজ ডিফাইন্ড এজ দ্য অ্যাসাইনমেন্ট অফ ওয়ার্ক টু এ ফ্যাসিলিটি। দ্য ফ্যাসিলিটি মে বি পিপল হতে পারে, ইকুইপমেন্ট হতে পারে, ওয়ার্ক গ্রুপস হতে পারে, এন্ট্রি প্লান্ট অর গ্রুপ অফ প্লান্টস হতে পারে, নো ম্যাটার। একটা অ্যাসাইনকৃত কাজ টু এ ফ্যাসিলিটি বা সেই ফ্যাসিলিটিটা কারা হতে পারে, সেটি হতে পারে পিপল, ইকুইপমেন্ট, গ্রুপস। অর্থাৎ তাদের প্রতি মনে করে একজন মানুষের, একজন দিনমজুরের উপর একটা কাজ দেওয়া হলো, সেটি তার প্রতি অ্যাসাইনকৃত কাজ। তো সেটি আবার গ্রুপে হতে পারে, যেমন রাস্তার কাজ, তো সেটি আবার পুরো পিপল বা কোনো গ্রুপ অফ প্লান্টস হতে পারে। যেমন বাংলাদেশ থেকে H&M বিভিন্ন ইয়েতে অনেকগুলো অর্ডার করছে। তো যাই হোক, লোডিং বলতে তাহলে আমরা যেটা বুঝি যে সঞ্চিত কাজ বা অ্যাসাইনকৃত কাজ, অ্যালোকেটিং কাজ, সেটিকে আমরা বুঝাচ্ছি। যেমন এই যে ডাইং মেশিন আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি ডাইং ফ্লোরের কথা চিন্তা করি, আমরা যখন প্ল্যানিং করা হয় সেটিকে আমরা শিডিউলিং বলছি। সেই প্ল্যানিং করার সময় আমরা দেখব যে প্রত্যেকটা ডাইং মেশিনে আমরা কি করা হয়, যে প্ল্যান দেওয়া হয়। কি প্ল্যান দেওয়া হয়? যে কবে কোনটা ডাইং হবে বা কবে কোনটা উঠবে মেশিন। ঠিক আছে? তো এইভাবে প্রত্যেকটা মেশিনের অনেকগুলো কাজ দেওয়া থাকে, অর্থাৎ অনেকগুলো ডাইং করতে হবে এই থাকে, এবং সেটা কবে কোনটা হবে সেটাও দেওয়া থাকে। তো অবজেক্টিভস অফ লোডিংটা কি বলা হচ্ছে? the main aim of loading is to have the maximum utilization of man, machine and materials. মানে একটার পিছনে একটা লেগে আছে নাকি, যে একটা শেষ হলে আরেকটা শুরু হবে। by maintaining a free flow of materials along with the production line. অর্থাৎ উদ্দেশ্যটাই হচ্ছে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন বা ম্যাক্সিমাম প্রোডাকশন পাওয়া। আমরা যদি না জানি যে এরপর কি করব, তখন আসলে ওয়েস্টেজ অফ টাইম ছাড়া কিছুই হয় না। কারণ মানুষ তো বসে থাকতে পারে না, কোনো কিছু তো করবে। সে হয় খাবে, না হয় ঘুমাবে, না ফেসবুকিং করবে, চ্যাট করবে, বা কিছু তো করবে। তুমি দেখো কখনো কোনো মানুষ ফ্রি বসে থাকতে পারে না। সো কাজ তো যখন অ্যাসাইনকৃত থাকবে তখন করবে, না থাকলে সেটা ওয়েস্টেজ অফ টাইম। সো অবজেক্টিভস অফ লোডিং হচ্ছে এই যে মানুষকে কাজে লাগানো, প্ল্যান্টকে কাজে লাগানো, বা যেটাই হোক না কেন, যার প্রতি সেই কাজটা থাকবে সেটাকে কাজে লাগানো। টু প্রিভেন্ট দ্য আনব্যালেন্সড অ্যালোকেশন অফ টাইম অ্যালং দ্য প্রোডাকশন ডিপার্টমেন্টস। এটিও মাঝে সময় হয়, মাঝে মাঝে, যে প্রোডাকশন ডিপার্টমেন্ট আনব্যালেন্সড ওয়ার্ক অ্যাসাইন করে। এটি কিরকম? যে তুমি পারবা না, তোমার ক্যাপাসিটি হলো আজকে কালকে মনে করো 1500 কেজি, 750 কেজি করে। তো এর বেশি তো তোমার পক্ষে সম্ভব না, কিন্তু তারপরও অনেকগুলো অ্যালোকেট করা থাকে। তো এই ধরনের যেটি এক্সট্রা অ্যালোকেশন রয়েছে সেটিকে কমানোর জন্য, মানে একজন মজুরকে যদি তুমি বলো যে 20 বিঘা মাটির ধান আপনাকে একদিনেই কাটতে হবে, তাহলে তো বিপদ, সেটি ওভারলোড হয়ে যাবে। টু কিপ দ্য প্রোডাকশন কস্ট মিনিমাম। তো ম্যাক্সিমাম যখন আমরা ইউটিলাইজেশন করতে পারবো,
তখনই কিন্তু সেটি মিনিমাম কস্টে আসবে। তাহলে লোডিং বলতে আমরা সেটাই বুঝলাম যে কোনো প্লান্ট, কোনো ম্যান, কোনো মেশিন বা কোনো গ্রুপ অফ অর্গানাইজেশনের প্রতি যে কাজটা অ্যাসাইন করা থাকবে সেটিকে আমরা লোডিং বলছি। উদ্দেশ্যটা হচ্ছে যে ম্যাক্সিমাম আউটপুট বের করে নিয়ে আসে, করলে যেন মিনিমাম কস্ট হয় এবং একই সাথে আনব্যালেন্সড অ্যালোকেশন অফ টাইম যেটা সেটিও যেন কমে যায়, সেই জন্য উদ্দেশ্যগতভাবে লোডিংটা দরকার। শিডিউলিংটা কি? অবশ্যই একটা ক্যালেন্ডার দেখতে পাচ্ছ যে কবে কি হবে সেটি। Scheduling is the process. Scheduling is the process of prescribing when each operation in a production process is to be executed. কখন execute করা হবে? Actually, the Kimball and Kimball scheduling is the determination of time that required to perform each operation. যেটা কি করছে? Determination of time. কি determination করছে? Time determination করছে। Determination of time that is required to perform, যেটা পারফর্ম করতে হবে each operation, and also the time required to perform the entry series of operation as routed. আবার বুঝি, Kimball and Kimball বলেছে the determination of time determine করব কখন কোনটা হবে, that required to perform কখন পারফর্ম করা হবে each operation, and also the time required to perform entry series of operation as routed. তো বাকি পুরো সবগুলো কাজই, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাজ কখন হবে এবং সবগুলো কাজ কখন হবে, এই যে কখন, এটিকে আমরা শিডিউলিং বলছি। যে ফ্লোরে মনে করো ব্ল্যাক চলছে এখন, এরপরে কি চলবে? এইচএনএম এর হোয়াইট চলবে, অথবা জারার এটা চলবে, অথবা সিএন এর একটা বায়ার চলবে, সিএনএ নট সিএন এর একটা ইয়ে চলবে, ঠিক আছে? কখন চলবে কোনটা? যারা প্ল্যানিং অফিসার তারা বসে প্ল্যান করে on the basis of the urgency, on the basis of their order, on the basis of their demand. Okay. More simplified words for scheduling means the determination of rate at which the work shall be performed in order to its priority. এটা অবশ্যই এটাও কিন্তু শিওর করে যে কত রেটে, অর্থাৎ কি পরিমাণ দ্রুত হবে নাকি আসতে হবে। Determination of the proper times when the work will be released to the plan. Determination of the proper time when the work will be released to the plan. কবে শুরু হবে, কবে শেষ হবে, এটা তো একমাত্র প্ল্যানিংই বলতে পারে। Determination of the proper sequence, এটাও কিন্তু প্ল্যানিং এর একটি অন্তর্ভুক্ত। যেটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে ডিটারমিনেশন অফ দ্য প্রপার সিকোয়েন্স, যেমন মনে করো এখন ব্ল্যাক চলতেছে, এখন তো আর হোয়াইট করা যাবে না, তাই না? যে তখন যদি হোয়াইট আমরা করা যাবে না এমনটা নয়, যদি আমরা করি তখন মেশিনও ইয়ে করে আবার ওয়াশ করে তারপর হোয়াইট করতে হবে, তাই না? তো সেটি কিন্তু সিকোয়েন্সের উল্টো চলে গেল। তো তার চেয়ে প্ল্যানিং ডিপার্টমেন্ট যখন ম্যাক্সিমামটা চায় তাহলে তাকে অবশ্যই এখানে ব্ল্যাকে দিতে হবে, তাহলে এই যে ওয়েস্টেজ অফ টাইম মেশিন সেটি হবে না। তাহলে ব্ল্যাকের পরে ব্ল্যাকই চলবে, তারপর শেষ হলে একবারে ওয়াশ করে হোয়াইট করবে। আর মাঝখানে যদি ব্ল্যাকের মাঝখানে হোয়াইট দেয় তাহলে কি হবে? এই মেশিন ওয়াশ করে আবার হোয়াইট করতে হবে, তার মানে সেটি কিন্তু লুজার হচ্ছে এবং সেটি কিন্তু প্রপার প্ল্যানিং বা প্রপার শিডিউলিং এ পড়ে না। তো যাই হোক, সেটি হচ্ছে ডিটারমিনেশন অফ দ্য প্রপার সিকোয়েন্সটাকে ডিটারমিনেশন করবে। তো যেটিকে আমরা বলছি শিডিউলিং, তাহলে শিডিউলিং সম্পর্কে আমরা বুঝতে পারছি যে কখন হবে সেটিকে সাধারণত আমরা বোঝাচ্ছি। এটা হতে পারে অন দ্য বেসিস অফ ওয়ার্কলোড, অন দ্য বেসিস অফ আর্জেন্সি, অন দ্য বেসিস অফ প্ল্যান্ট মেশিন কন্ডিশন বা কি প্রসেস চলছে সবকিছু। ওকে, সেকেন্ড, অবজেক্টিভস অফ শিডিউলিং। কি অবজেক্টিভস? আমাদের দেশে যেটা সবচেয়ে হয় সেটি হচ্ছে আমরা আসলে বাইরের রিকোয়ারমেন্টস ফুলফিল করলেও তাদের যে ডেলিভারি ডেট, এই ডেলিভারি ডেটটা মিট করতে পারি না। সেজন্য আমরা দেখি অনেক সময় এয়ারে দেই, হ্যাঁ তাই না, গুডস আমরা এয়ারে পাঠাই, তখন উল্টো আমাদেরকে দাম কম দেয়, তার কস্ট কেটে নেয়। তো যাই হোক, এটি বাংলাদেশের ফিনোমেনন, আমরা আসলে এতটা নিষ্ঠাপরায়ণ জাতি এখনো হয়ে উঠতে পারিনি। যাই হোক, সেটার কিছু আমলাতান্ত্রিক জটিলতা, কিছু ফ্যাক্টরিগত জটিলতা থাকতেই পারে, আছে। Objectives of the scheduling. বলা হচ্ছে the fundamental objectives of scheduling is to arrange the manufacturing activities in such a way that the cost of production is minimized. উদ্দেশ্য কি? অ্যারেঞ্জ করব কাজগুলোকে এমন ভাবে সাজাবো যেন প্রোডাকশন কস্টটা মিনিমাইজ হয়, গুডস আর ডেলিভারিড অন ডিউ ডেটস এ পৌঁছায়, এবং একই সাথে কোনো মেশিন বা কোনো রিসোর্স বা কোনো ফ্যাসিলিটি যেন চুপচাপ বসে না থাকতে পারে বা ওয়েস্টেজ করতে না পারে।
তাদের কাছ থেকে ম্যাক্সিমামটা আমরা নিয়ে আসবো। Scheduling aims to achieve the required rate of production with minimum delay and disruption in processing. Aims to achieve the required rate of production, মানে ঘন্টায় কত প্রোডাকশন হচ্ছে, and minimum delay and disruption of processing, কোনো ডিলে হবে না। বা মিনিমাম ডিলে বলতে কি বোঝাচ্ছে, যে মেশিন থেকে কাপড়টা নামাই ওয়াশ করে আরেকটা কাপড় উঠাতে যতক্ষণ লাগে, এটিকে আমরা মিনিমাম ডিলেই বলছি। এখন এই ওয়ার্কার যদি এরকম মনে করে যে আরে বাবা একটা কাপড় নামাইলাম একটু চা খেয়ে আসি, সে কাপড় নামায় মনে করো চা খেয়ে 15-20 মিনিট পর আসলো, তাহলে সেটি কিন্তু আমরা মিনিমাম ডিলে বলতে পারছি না। তো এই যে মিনিমাম ডিলেটাকে কমানো শিডিউলিং, এটা যদি প্রপারলি মেইনটেইন থাকে তাহলে সেটা করতে পারবে না। ইন অর্ডার টু মেক দ্য ডেলিভারি ডেটস এন্ড সিকোয়েন্স অফ অপারেশন ইজ প্রপারলি প্ল্যান্ড। ডেলিভারি ডেট মিট করাটা খুবই ইম্পর্টেন্ট। ইন অর্ডার টু মিট দ্য, তোমার যদি তুমি বায়ারকে ডেট দিয়েছো যে হ্যাঁ ভাই আমি আপনাকে এই দিন ডেলিভারি দিতে পারবো, তো কিন্তু তোমার তো এটা উৎপাদন করতে হবে, শেড মেলাতে হবে, গার্মেন্টস বানাতে হবে, কার্টুনিং করতে হবে, দেন ডেলিভারি দিতে হবে। সো প্রত্যেকটা স্টেজে কিন্তু সময় লাগে। তোমরা যারা কাজ করো এগুলোর সাথে, যে আগে টেক্সটাইল ইউনিট থেকে ফেব্রিক টেব্রিক হয়ে আসে, অনেকেরই গার্মেন্টস ইউনিট সহ আছে, তারপর গার্মেন্টস গিয়ে এখানে অনেক প্রকার মানে ঝামেলার সৃষ্টি হয়, কখনো শেড মিলে না। সো সেভাবে কিন্তু আমাদের, তো এই ডেট মিনি করতে গেলেও কিন্তু আমাদের শিডিউলটা দরকার, না হলে আমরা বুঝবো কিভাবে কোনটা আগে দরকার কোনটা পরে দরকার। যাই হোক, operation is properly planned to minimum total time of production by having better resource utilization. ওই যে বললাম better resource utilization, মেশিন মিনিমাম টোটাল টাইম প্রোডাকশন কতটুকু হচ্ছে, মানে কত ওয়েস্টেজ গুলো বাদ দিয়ে কাজ করা যায়। For having maximum capacity utilization and reducing the labor cost by minimizing the idleness, machine and manpower. অবশ্যই, তো এই বসে না থেকে কাজ করলে সেটি অবশ্যই কস্ট কমবে প্রোডাকশন। To avoid unbalanced allocation of work among the various departments and work stations. এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট কিরকম, নিটিং, ইয়ার্ন স্টোর থেকে নিটিং এ, নিটিং থেকে ডাইং এ, ডাইং থেকে ফিনিশিং এ, আবার ফিনিশিং থেকে গার্মেন্টস এ, বিভিন্ন যে ইয়েগুলো রয়েছে ডিপার্টমেন্ট গুলো, তাদের আনব্যালেন্স সিচুয়েশনটাকে ঠিক করা। এই মনে করো ফেব্রিক যদি না পাও, এই ডাইং ওয়ালাটা ব্লেম দিচ্ছে ফেব্রিক দিচ্ছে না, ফেব্রিক বলতেছে যে ইয়ার্ন দিচ্ছে না, তো এটা যদি প্রপার শিডিউলিং এ থাকে যে এই দিন এটা নিটিং হবে, ফেব্রিকের ইয়ার্নটা এই দিন এটা এখানে থাকবে, এই দিন এটা ডাইং হবে, ফেব্রিকের ডাইট যে ফেব্রিকটা এই দিন সেখানে থাকবে, সো তাহলে কিন্তু এই আনব্যালেন্স সিচুয়েশনটা সৃষ্টি হয় না। টু কিপ দ্য প্রোডাকশন কস্ট মিনিমাম, ডেফিনেটলি সমস্ত কিছুর ইফোর্ট দেওয়ার মানেই হচ্ছে আমরা যদি আমাদের প্লান্ট গুলোকে ম্যাক্সিমাম ইউজ করতে পারি, আমাদের যে প্লান্ট রয়েছে, আমাদের যে রিসোর্স রয়েছে ম্যান পাওয়ার থেকে, তাহলে আমাদের ইফিসিয়েন্সি বাড়বে, স্বল্প সময়ে অধিক উৎপাদন হবে, অধিক উৎপাদন হলে এফআর কস্টের কমবে। ভেরি সিম্পল। তো এটি ছিল আমাদের শিডিউলিং এর গুরুত্ব বা শিডিউলিং এর অবজেক্টিভস আমরা বলবো। বেনিফিটস আর অবজেক্টিভস একই রকম। বেনিফিটস, লাভ কি হবে, লাভ কি হবে, প্রপার টাইমে দিতে পারবো, বেশি উৎপাদন হবে, কস্ট কম পড়বে, এগুলাই না। থিঙ্ক, একটু চিন্তা করো, দিস ইজ ভেরি সিম্পল। বলা হচ্ছে benefits of the scheduling. The operation department can use the information and pertaining the amount of work planned to schedule personal, extra shifts, overtime, machine repair and other work. তো তোমার যদি শিডিউলিং থাকে তাহলে কিন্তু তুমি বুঝতে পারছো তোমার কাজ কতটুকু। তোমার লোডিং শিডিউলিং থাকলে তো সেটির জন্য এক্সট্রা লোক লাগবে কিনা, এক্সট্রা শিফট চালাতে হবে কিনা, ওভারটাইম চালাতে হবে কিনা, অথবা মেশিন কখন রিপেয়ার করবে, মেশিনকেও তো রিপেয়ার থাকতে হবে বা মেশিনেরও তো মেইনটেনেন্স থাকতে হবে, না হলে তো একটা মেশিন তো চলবে না। সেটি foremen can determine themselves whether their operations on schedule during the purchasing department make its plan for the purchase supply tools. তো মনে করো ফেব্রিক তৈরি করা হবে, ইয়ার্ন ডিপার্টমেন্ট যদি বলা হয় আমার এই দিন সুতা লাগবে, তাহলে সে আগে থেকে কিনে রাখবে। শিডিউলিং ছাড়া তো এখন আমার এটা ফেব্রিক বানাবো, এখন গিয়ে সুতা পাবো, পাবো না। বলা হচ্ছে the machine shop can know when the special fixture modes tools are required, এগুলো রাখতে পারে। প্ল্যানিং ডিপার্টমেন্ট ওয়ার্ক knows each stage whether the order is schedule corrective action will be necessary, সে জানে কোনটা কখন দিতে হবে, কি দিতে হবে, অ্যাকচুয়ালি সেটা সেভাবে হচ্ছে কিনা বা কি কারেক্টিভ অ্যাকশন নিতে হবে, শিডিউলিং ছাড়া সম্ভব না। স্যাটিসফ্যাক্টরি রিলেশন উইথ দ্য কাস্টমার এন্ড ভেন্ডরস ডিপেন্ডস অন দ্য শিডিউলিং ওয়ার্ক এন্ড প্রোডিউসিং অ্যাকর্ডিং টু দ্য শিডিউল। অবশ্যই তুমি যদি সময় মতো সবকিছু দিতে পারো, অবশ্যই তোমার সাথে রিলেশন ভালো থাকবে। শিডিউলিং পারমিটস দ্য প্রোডাকশন প্ল্যানস অফ ম্যানুফ্যাকচারার বি
to be integrated with the plan of others. So these are the benefits. নরমাল করে ভাববো, এগুলো পড়ে এভাবে মনে মুখস্থ করা লাগবে না বা মনে থাকবে না, আমরা একটু বুঝে নিব মাথায় যে কি লাভটা কি কি হবে। ওকে, নেক্সট, কেন শিডিউলিং করব? একই কথা বারবার আসতেছে, সেটি হচ্ছে মিনিমাম প্রোডাকশন কস্ট বানাবো। কিভাবে মিনিমাম প্রোডাকশন কস্ট বানাবো? আমরা যদি মেশিন ইউটিলাইজেশন ম্যাক্সিমাম হয় তাহলে ম্যাক্সিমাম প্রোডাকশন হলে মিনিমাম প্রোডাকশন কস্ট আসবে। এটা খুবই সাধারণ সিম্পল কথাবার্তা। This is the most common reason given the constructing schedule in a particular way that it often results in long runs of the frequent changeover. Minimum storage cost, this is new to us. Minimum storage cost বলতে ইনভেন্টরিতে আমরা কি করি, র মেটেরিয়াল নিয়ে এসে রেখে দেই, তাই না? তো এই যে র মেটেরিয়ালে তো ইনভেস্ট আছে, তো এই হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে কিনে আনলাম, আইনে গোডাউনে বসায় রাখবো, যত বেশি দিন বসায় রাখবো আমার টাকাটা সেই পরিমাণ বেশি দিন বসে থাকলো, তো একই সাথে আমার যে গোডাউন সেটিও ব্লক করে রাখলো, সেটিরও চার্জ আছে। তো এটা যদি শিডিউলিং করা থাকে যে তার একদিন পূর্বে নিয়ে আসবো, সেটাকে বা 2 দিন অ্যাভয়েড করার জন্য রিস্ক 2 দিন আগে, সেটিকে আমরা মিনিমাম স্টোরেজ কস্টটা কমাতে পারি অনেক দিন ধরে ফেলাই না রেখে। বলা হচ্ছে the article manufactured by very bulky and difficult to storage may be create set a schedule। তো সেটি বাল্কি ম্যাটেরিয়াল হতে পারে, নাও হতে পারে। তো বিষয় যেটা হচ্ছে যে আগে থেকে না আনলে যেটা আমাদের স্টোরেজ কস্টটা যোগ করবে, সো সেটি কমানোর জন্য আমাদের শিডিউলিংটা দরকার। মিনিমাম স্টক ইনভেস্টমেন্ট, যে কথাটা বললাম যে আমরা যখন শিডিউলিং করব শুধু একটু স্টক করে আমাদের টাকা নষ্ট করার কোনো মানে হয় না। ভেরি এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল মে বি রিকোয়ার্ড শিডিউল হুইচ আর ল থ্রু দ্য গুড টাইম, আমরা সেটিকে স্টক করতে পারি যেটি আমাদের খুব দরকারি, বা সেটি অ্যানালাইসিসের মাধ্যমে শিডিউলের মাধ্যমে কবে লাগতে পারে আমরা মিনিমাম স্টক করতে পারি। মিনিমাম ক্যাশ আউটফ্লো মানে কি, ক্যাশ চলে যাবে। when product companies faces heavy cash flow investment, it may be desirable to manufacture to the production such a way that the most costly item are added as late as possible। তো আমাদের কি করা হচ্ছে যে আমরা যখন শিডিউলিংটা করব তখন কিন্তু আমাদের এই যে মিনিমাম ফ্লো যেটা, অর্থাৎ শিডিউল হিসেবে কিন্তু টাকা পয়সাগুলো খরচ হবে, বা ওই যে হঠাৎ করে ইনভেস্টমেন্ট করে বসে থাকলাম এরকমটা কিন্তু ঘটবে না। ম্যাক্সিমাম লেবার ইউটিলাইজেশন, বলা হচ্ছে in some cases desirable that the labor should be occupied with fully as possible even though it's not economic। তো এই যে শিডিউলিং এর ফলে আমাদের তো বলে কি হলো, বলে দেওয়া থাকবে যে তুমি কখন এই ফেব্রিকটা নামাবা, বা এটা মোটামুটি 10টার দিকে নামবে। তার যে বস রয়েছে, প্রোডাকশন অফিসার রয়েছে, সে তো ঘোরাঘুরি করবে যেটা 10টায় নামতেছে না কেন বা কখন নামতেছে, তার উপরও প্রেশার আছে। তো সেজন্য সে মিনিমাম লেবার তারা ইউটিলাইজেশন করা যাবে। ম্যাক্সিমাম প্লান্ট ইউটিলাইজেশন, আমার যে রিসোর্স গুলি রয়েছে, বলা হচ্ছে the investment in the plant may be so great, cost of the plant and down so high that the schedule may be constructed and aeronite in the plant is the most common in large process plants for the oil refineries, blast furnace and other chemical plant। চলতে থাকবে প্লান্ট, এটা যদি বসে থাকে তাহলে তো আর লাভ নাই। ম্যাক্সিমাম কাস্টমার স্যাটিসফ্যাকশন, এটি আরেক বড় একটি কথা, সেটি হচ্ছে যে when the products are fresh on times and okay conscious a schedule which the best meets the customer satisfaction may be desirable। কিরকম একটু বুঝাই। মনে করো যে তুমি একটু বিয়েতে যাবা, তো বিয়ের জন্য একটি পাঞ্জাবি তুমি কিনেছো, এই পাঞ্জাবিটা তুমি আয়রন করতে দিছো। এরকম বিষয়টা হচ্ছে যে বিয়ের সময় চলে আসতেছে কিন্তু এই যে লন্ড্রি ওলা তোমাকে এখনো পাঞ্জাবি দিচ্ছে না, তাহলে বিষয়টা কিরকম দাঁড়াবে? তো তখন কিন্তু তোমার স্যাটিসফ্যাকশনটা থাকবে না। কিন্তু এই পাঞ্জাবি আয়রন করে যদি তোমাকে ঠিক আগের মুহূর্তে দিয়ে হয়, বা তুমি যখন চাইছো তখন ডিজায়ার দেওয়া হয়, তখন কিন্তু তুমি সেই যে লন্ড্রিওয়ালা তার প্রতি একটা ফেইথ অর্জন করতে পারবা যে না, চাচারে দিলে চাচা টাইম মতো দিয়ে যায়। সো এই যে কাস্টমার স্যাটিসফ্যাকশন, তো সেটি যেমন বিভিন্ন প্রকার ফ্যাশন উইক আছে, বিভিন্ন প্রকার প্রোগ্রাম আছে, সেগুলো তো ডিমান্ড থাকে, একটা টাইম পিরিয়ড থাকে, সেই টাইম পিরিয়ডের মধ্যে আমাদেরকে ডেলিভারি করতে হয়। তো আমরা যদি ম্যাক্সিমাম কাস্টমার স্যাটিসফ্যাকশন অর্জন করতে চাই তাহলে টাইমলি ডেলিভারি দিতে হবে, আর সেটি করতে গেলে আমাদের ম্যাক্সিমাম ফান্ড ইউটিলাইজেশন, ম্যাক্সিমাম লেবার ইউটিলাইজেশন, এগুলোর কোনো বিকল্প নেই। This situation is shown the most acute and from the newspaper printing industries and where they need to get paper out in the street and paramount importance। So customer satisfaction এর জন্য দরকার। Maximum operator morally,
অর্থাৎ প্রত্যেকটা অপারেটরের যে মোরালনেস বা সত্যবাদিতা বা এই ধরনের যে ভার্চুটা রয়েছে, বলা হচ্ছে frequent changeover can be distributing the operators and causes of the lowered moral, and similarly some tasks are assumed for difficulty than this. সেরকম হয় যেটি সেটি বলবো যে টেক্সটাইল ফ্যাক্টরিতে মনে করো যে একটা ফেব্রিক নষ্ট হয়েছে, সে মনে করো কাউকে কিছু না বলে আরেকটা ফেব্রিক চালাই দিল, অথবা একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপানো, এই ধরনের। তো এখন যখন আমাদের এই শিডিউলিং থাকবে, স্বচ্ছ জবাবদিহিতা থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, তখন কিন্তু আমরা এটি করতে পারবো। তো এটির জন্য কিন্তু আমাদের শিডিউলিংটা দরকার। ওকে, তো নানা প্রকার কারণে আমরা দেখলাম কেন আসলে দরকার প্রোডাকশন কস্ট মিনিমাম করার জন্য, মিনিমাম স্টোরেজ জন্য, স্টক জন্য, মিনিমাম ক্যাশ ফ্লো, লেবার ইউটিলাইজেশন, প্ল্যান্ট ইউটিলাইজেশন, কাস্টমার স্যাটিসফ্যাকশন, অপারেটর মোরালের জন্য। ইনফরমেশন নেসেসারি ফর শিডিউলিং, কি কি ইনফরমেশন আসলে দরকার যখন আমরা শিডিউলিং করতে চাই বা করতে যাব। তো আমরা যদি দেখি, বলা হচ্ছে দ্য নেসেসারি অপারেশন for manufacturing a by-product, engineer and person charts of road, the machine capacity and number of hours, time required to transport, material or parts will be available, এগুলো ছাড়া কি কি বলা হচ্ছে নেসেসারি, কি কি দরকার। অপারেটর নেসেসারি, অপারেশন নেসেসারি বলতে কি বোঝাচ্ছে, তুমি যে প্রোডাক্টটা উৎপাদন করছো তাতে কি কি অপারেশন লাগবে, কি কি মানে কি কি ফেব্রিক লাগতে পারে, বা কি কি সেলাই লাগতে পারে, কোথায় কি হবে সেটি, বা কি কি প্রসেস থাকতে পারে, এটি ডিটেলস। মেশিন ক্যাপাসিটি এন্ড নাম্বার অফ আওয়ার্স, মেশিন কতগুলো রয়েছে এবং তাদের ক্যাপাসিটি কত সেটি, এবং এই কাজটা করতে কত সময় লাগবে। টাইম রিকোয়ার্ড টু ট্রান্সপোর্টেশন, আমাদের দেশের সবচেয়ে বড় আরেকটি সমস্যার মধ্যে সমস্যা এটি, এবং এটি দিন দিন প্রকট হয়ে উঠছে, সেটি হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেম। একজন কার্গোবাহী, মনে করো আশুলিয়ায় তুমি বা গাজীপুরে তুমি তোমার পণ্য ঠিক সময়ে লোড করে, এটা তো বাস্তবিক জীবন দিয়ে বোঝা যায় যে আমরা যখন কোথাও যেতে চাই এই বাসের জ্যামে বসে থাকি, টাইমলি যাওয়া হয় না। তো এই যে প্রোডাকশনের ক্ষেত্রেও তো তোমাকে টাইমলি পৌঁছাতে হবে। এখন তোমার কোনো প্রোডাক্ট তুমি কার্গো লোড করে দিয়েছো, এটি আর যেতে পারছে না বা রাস্তায় আটকে গেছে, আটকে গিয়ে সেটি আর আটকে যাচ্ছে, সো তোমার টাইম লস হচ্ছে, তুমি টাইমলি ডেলিভারি করতে পারছো না, ঠিক আছে। সো মেশিন ক্যাপাসিটি, রিকোয়ার্ড ট্রান্সপোর্টেশন, ম্যাটেরিয়ালস অর পার্টস উইল অ্যাভেলেবল। তো এবং একই সাথে এই যে পণ্যটা, এই প্রোডাক্টটা সেটি উৎপাদন করতে কি ধরনের তোমার দরকার হবে এবং কি কি অ্যাভেলেবল থাকবে, ঠিক আছে, এগুলো কোথায় আছে কিনা, বা মেশিন যেটা উৎপাদন করবে সেটার নতুন কোনো ফিচার লাগবে কিনা। যেমন প্রিন্টিং এ যাবো, তাহলে প্রিন্টিং এর জন্য তখন আমার নতুন করে স্ক্রিন বানাতে হবে কিনা, লাইক দিস ইনফরমেশন আর নেসেসারি ফর শিডিউলিং। এই যে সমস্ত যারা প্ল্যানিং বা শিডিউলিং করে, তারা সমস্ত সাধারণত এগুলো মেনটেন করে, এগুলো ক্যালকুলেট করে বা মাথায় রেখে প্ল্যানিং করে থাকে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং শিডিউলিং, কি কি ফ্যাক্টরস রয়েছে যেগুলো আমাদের শিডিউলকে করবে, প্রভাবিত করবে, সেগুলো একটু আমরা দেখি যে কিভাবে ফ্যাক্টর। এই যে বলে না মার্চেন্টাইজার ফোন করে ফ্যাক্টরি যে ভাই ফেব্রিক এটা এখনই দিতে হবে, আপনি কিভাবে পারবেন, কিভাবে দিবেন আমি জানি না, তখন বেচারি কি করবে, তার প্ল্যান চেঞ্জ করে দিতে হয়। তো দেখি চলো কি কি ফ্যাক্টরস বলা হচ্ছে। Scheduling finalize the planning phase, PPC. The following factors affect the production scheduling are to be considered before finalizing the scheduling plan. সেগুলো কি কি? External factors, যেগুলি বাইরে, সেগুলি these are the factors which are not within the control organization management. যেমন রাস্তায় জ্যাম, এটা কি আমাদের দোষ? এটা কি ফ্যাক্টরির ইয়েতে আছে? নাই। They are dedicated by the outside forces which the management adjust. তো চলো external force কি কি? সেটি হচ্ছে কাস্টমার ডিমান্ড, দিস মোস্ট ইম্পর্টেন্ট। ওই যে বললো যে এখনই চাই ভাই, এখনই তো আর দেওয়া যাচ্ছে না। দিস ইজ দ্য ডিমান্ড is estimated by the sales forecasting department. Scheduling is based on the forecast and expanded sales of a specific product in continuous production. হ্যাঁ, আমরা সেলস ফোরকাস্টিং করেছি না, তাহলে সেলস ফোরকাস্টিং এ আমাদের সাধারণত প্রেডিক্ট করা হয়, প্রেডিক্ট করে কিন্তু তারপর করা হয়। তো টেক্সটাইল ফ্যাক্টরির ক্ষেত্রে যদি আমরা বলি যে সেটি সাধারণত কাস্টমার ডিমান্ড সরাসরি চলে আসে, সেটি প্রেডিক্ট করতে হচ্ছে না। তো সেই যে ডিমান্ড সেটি তো আমাদের ফুলফিল করতে হবে। দ্য ফোরকাস্ট ইজ মেড অন দ্য বেসিস অফ এক্সপেক্টেড ভলিউম এন্ড বিজনেস ইন্টিগ্রেটেড প্রোডাকশন। তো কাস্টমার ডিমান্ড মিট করতে আমাদের শিডিউলিং করতে হবে। এই কাস্টমার ডিমান্ডটা আমাদের শিডিউলিংটাকে কিন্তু চেঞ্জ করতে পারে।
বা প্রভাবিত করতে পারে। ওই যে ভাই আমার এখনই লাগবে বা এটা আর্জেন্ট লাগবে, টেক্সটাইল ফ্যাক্টরিতে তো আর্জেন্ট তো নর্মাল ওয়ার্ড, তারপরে আর্জেন্টের উপরে যে আরো কি আছে জানি না। ওকে, ডান। ডেলিভারি ডেটস অফ কাস্টমার বলা আছে ইন এ কন্টিনিউয়াস or mass production with a seasonal demand, the scheduling should be decided in such a way that there is a balanced production through the year and reducing the stock and inventories with the constant level of production. In case of the intermittent production, এটা চলতে আছে, with the seasonal demand, it may be adjusted by giving delivery agreeable delivery dates to the consumer onto the orders. মনে করো কোনো সিজনাল পোশাক নেবে বা তোমার কাছ থেকে শীতের দেশে পোশাক, তো তার দেশে শীত চলে গিয়ে তুমি যদি ডেলিভারি দাও তাহলে তো আর হবে না। ওকে, সো কাস্টমার ডিমান্ড ট্যাগের উপর বেস করেও কিন্তু আমাদের শিডিউলটা প্রভাবিত হয়, সেটি ডেলিভারি ডেটের উপরে। স্টক গুডস এন্ড অলরেডি লাইং উইথ দ্য ডিলার্স এন্ড রিটেলার্স, সেটি হচ্ছে যে দ্য সিচুয়েশন রাইসেস ইন কেস অফ দ্য কন্টিনিউয়াস প্রোডাকশন অফ স্ট্যান্ডার্ড গুডস, যেমন তেল উৎপাদন হতে আছে বা সাবান উৎপাদন। ইউজুয়ালি দ্য ডিলার্স এন্ড রিটেলার্স আর মেইনটেইনিং দ্য সার্টেন স্টক লেভেলস উইথ দ্যাম এন্ড শিডিউলিং শুড বি বেসড অন দ্য স্টক পজিশন উইথ দ্য রিটেলার্স এন্ড দ্য ডিলার্স। তো এটি টেক্সটাইল ফ্যাক্টরি বাদে যদি আমরা বলি যে একটা সাবান মানে নিম সাবান মনে করো বাংলাদেশে উৎপাদন করছে, তো সে তো শুধু উৎপাদন করবে, হ্যাঁ সেটা কিসের উপর, ফোরকাস্টিং এর উপর, কতটুকু লাগবে সেটির উপর করবে। এখন সেটি ডিপেন্ড করছে তার যে ডিস্ট্রিবিউটররা রয়েছে, তার যে গোডাউন রয়েছে বা তার যে খুচরা এবং ডিলাররা রয়েছে, তাদের কাছে কতটুকু রয়েছে ফ্যাব্রিক নট সাবান কতটুকু স্টক রয়েছে সেটির উপর বেস করছে। তো সেদের স্টক শেষ হলে সেটিও কিন্তু আমাদের প্রোডাকশনকে ত্বরান্বিত করবে। তাহলে প্রোডাকশন ত্বরান্বিত করতে গেলে শিডিউলকে ত্বরান্বিত করতে হবে। তো কাস্টমার ডিমান্ড, ডেলিভারি ডেটস, তারপরে স্টক গুডস, ইন্টারনাল ফ্যাক্টর, ওগুলো হলো এক্সটার্নাল ফ্যাক্টর। ইন্টারনাল কি কি ফ্যাক্টর রয়েছে যারা শিডিউলিংকে প্রভাবিত করতে পারে, সেটি হচ্ছে the factors within the control of the management should be manipulated in such a way that the objectives of the production function can be achieved both efficiently and economically, and some important follows সেগুলো কি কি? Stock of finished product with the enterprise, stock of finished product with the enterprise. Where the production is made stock, the scheduling should be adjusted to the stock of finished product with the dealers. The new sales forecast should be the made and scheduling and done in light and calculation in the stock holding. আমার কতটুকু গোডাউনে স্টক আছে তার উপর ভিত্তি করে কিন্তু আমি শিডিউলিংটা করব। যে কি হচ্ছে, একজন মাও তো শিডিউলিং করে থাকে যে এই বছরের এতটুকু চাল আছে, তাহলে আর ধান সিদ্ধ করতে হবে না, এটা আগে শেষ করি। হ্যাঁ, তাহলে তার যে ধান সিদ্ধ করার শিডিউল, গ্রামের কথা বলছি, সেটিও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো স্টক ফিনিশ প্রোডাক্ট উইথ এন্টারপ্রাইজ, কোন একটা এন্টারপ্রাইজের কোন একটা কতগুলো রয়েছে সেটিও কিন্তু ডিপেন্ড করছে, যেটি ইন্টারনাল ফ্যাক্টর, যেটা আমরা ম্যানেজ করতে পারি। টাইম ইন্টারভাল অফ দ্য প্রসেস ফিনিশ প্রোডাক্ট ফ্রম দ্য র মেটেরিয়াল, কত সময় লাগবে সেটিকে কিন্তু আমরা কমিয়ে আনতে পারি র মেটেরিয়াল। বলা হচ্ছে যে দিস ইজ দ্য টাইম required to process very sub assembly and then finish product from the raw materials, কতটুকু লাগছে। এই টাইম ইন্টারভালটাকে আমরা কমাতে পারি, এটি যেহেতু প্রোডাকশন প্রসেস সিস্টেম, যদি প্রসেস অপটিমাইজেশন করা যায়। অ্যাভেলেবিলিটি অফ মেশিন এন্ড ইকুইপমেন্ট, মেশিন এবং ইকুইপমেন্টের অ্যাভেলেবিলিটি সেটিও কিন্তু একটা বিষয় আমাদের শিডিউলটাকে। তো তোমার ইন্টারনাল ফ্যাক্টর, সেটি তুমি কোন মেশিনে করবা এবং কোনটা অ্যাভেলেবল আছে বা কোনটা অ্যাভেলেবল নাই। The various machine and equipment having varying production capacities, moreover, their occupying scheduling can be prepared with the help of machine load charts. So এগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল ফ্যাক্টর, অর্থাৎ যেটা আমাদের শিডিউলিংকে প্রভাবিত করে, যে আমার প্রোডাক্ট আছে কিনা স্টক, তারপর ফিনিশ প্রোডাক্ট থেকে র মেটেরিয়াল হতে কত সময় লাগে, তাই না? ওই যে মা যদি এখন চিন্তা করে যে ধান সিদ্ধ করা লাগবে না, ওকে এই কত কেজি চাল আছে এতদিন যাবে, তারপর ধান সিদ্ধ করতে হবে, কিন্তু ধান সিদ্ধ করে শুকাতে কয়দিন লাগবে সেটি কিন্তু তিনি সেখানে ইনক্লুড করবেন। ঠিক আছে, যে ধান সিদ্ধ করে চাল হতে কতদিন লাগবে সে পর্যন্ত তো খেতে হবে। একই সাথে অ্যাভেলেবিলিটি অফ মেশিন এন্ড ইকুইপমেন্ট, সেটিও লাগছে। অ্যাভেলেবিলিটি অফ ম্যান পাওয়ার, আমি যে কাজটি করব তো সেই কাজটি করার জন্য তো আমার ম্যান পাওয়ার লাগবে, তো আমার কি পরিমাণ ম্যান পাওয়ার আছে সেটি, যদি ম্যান পাওয়ার কম থাকে তাহলে আমরা কি করব, যে শিডিউলিং এর জন্য মানে জন্য বেশি সময় নিব, অনেক সময় নিব,
আর যদি ম্যান পাওয়ার কম থাকে তাহলে বেশি অল্প সময় হবে। দিস ইজ ভেরি কমন ফিনোমেনা। অ্যাভেলেবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল, আমরা যেটি করছি সেটির অ্যাভেলেবিলিটি আছে কিনা, যে ধান সিদ্ধ যে করতে চাচ্ছি ঘরে তো ধান থাকা লাগবে, যদি না থাকে তাহলে কিনতে হবে, সেখানেও কিন্তু টাইম লাগবে, বা সেখানে সেটা সহ কিন্তু তাহলে আমার শিডিউলিংটা করতে হবে। বলা হচ্ছে সামটাইম স্টক আউট কন্ডিশন আর ইন্টারাপ্টস দ্য প্রোডাকশন ফ্লো অ্যান্ড প্রপার স্টক লেভেল শুড বি মেইনটেইনড, facilitate scheduling in continuous production. In case of probable stock out of strategic goods, extra effort should be made to procure them as far as possible, and the limited stock in hand should be issued by one critical operation. ওই যে availability of stock material, ধার নাই ধান কিনতে হবে। Manufacturing facilities, the manufacturing facilities in terms of power generation requirements, power requirements, material handling service, store keeping, and such facilities should be provided in accurate quantities so that it may be not affect its mass production flow delivery and facilitate the scheduling function. মনে করো ওই মায়ের ধান সিদ্ধ করতে হবে 3 মণ, তাহলে 3 মণ ধান সিদ্ধ করতে হবে, কিন্তু তার যে পাতিল রয়েছে ধান সিদ্ধ করার সেটি হচ্ছে ছোট। তাহলে এখন সে যদি এই আধা মণ করে ধান সিদ্ধ করে তাহলে তাকে 6 বারে করতে হচ্ছে, অথচ তার যদি বড় পাতিল থাকতো একবারই সে করতে পারতো, অথবা ডাবল টাইম তার লাগতো, কিন্তু এখন তো 6 বার লাগতেছে। সেজন্য বলা হচ্ছে পাওয়ার রিকোয়ারমেন্টস, মেটেরিয়াল হ্যান্ডলিং, সার্ভিস স্টোর কিপিং, সাব ফ্যাসিলিটিস এগুলো যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার শিডিউলিংটা আরো বেড়ে যাচ্ছে, মানে তাকে আগে থেকেই পারচেস করে ধান সিদ্ধ করতে হবে চাল শেষ হওয়ার আগে। সো ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস অলসো শিডিউলিংটাকে আমাদের প্রভাবিত করছে। and feasibility of economic production runs, বলা হচ্ছে under the economic lot production the cost, setup cost and carrying cost are equated. তো এই যে ইকোনমিক প্রোডাকশন যদি আমরা করতে না পারি তাহলে সেটিও কিন্তু আমাদের ইয়েকে প্রভাবিত করবে, শিডিউলকে। যে কেউ ল প্রোডাক্টে আমরা মনে করো যে এখন প্রচুর পরিমাণে আলু পাওয়া যায়, আমি যদি এখন আলু না কিনে তাহলে তো পরবর্তীতে আলু পাবো না, ঠিক আছে। দ্য টাইপস অফ ম্যানুফ্যাকচারিং অফ এ প্রোডাক্ট, কি ধরনের প্রোডাক্ট করব, কতগুলো করব, সেটিও কিন্তু প্রভাবিত করছে আমার শিডিউলিংটাকে। আমরা দেখলাম 2 প্রকার ফ্যাক্টর, ইন্টারনাল ফ্যাক্টর এবং এক্সটার্নাল ফ্যাক্টর। আরেকটি শেষে হ্যাঁ, ইন্টারনাল ফ্যাক্টর এবং এক্সটার্নাল ফ্যাক্টর। এক্সটার্নাল ফ্যাক্টর গুলো সাধারণত আমরা কন্ট্রোল করতে পারি না, এবং ইন্টারনাল ফ্যাক্টর গুলো সাধারণত আমরা কন্ট্রোল করতে পারি। ওকে, আচ্ছা এবার একটু আসবো আমরা কম্পোনেন্টস অফ শিডিউলিং। কি কি কম্পোনেন্টস রয়েছে শিডিউলিং এর জন্য, বা শিডিউলিং এর কি কি কম্পোনেন্টস। বলা হচ্ছে স্টার্টিং ফ্রম দ্য কাস্টমার অর্ডার টু ডেলিভারি ফিনিশ প্রোডাক্ট দ্য শিডিউল সাইকেল মে বি, এটাই তো আসলে শিডিউল, মানে এটাই তো টাইম, তাই না। সে শুড বি ইনটু ফ্লোয়িং স্টেপস। সেগুলো কয়টা স্টেপে ভাগ করছে, একটা হচ্ছে প্রিলিমিনারি ম্যানুফ্যাকচারিং স্টেপ, এরপরে যদি আমরা বলি প্রিলিমিনারি, তারপরে রয়েছে আমাদের এটা কিভাবে দিয়েছে সাব অ্যাসেম্বলি। আচ্ছা, প্রিলিমিনারি টু ম্যানুফ্যাকচারিং এবিসি, তারপর হচ্ছে টাইম ফর কনজিউমার প্রোডাকশন প্ল্যানিং, প্রকিউরমেন্ট সাইকেল টাইম, স্টোরেজ অফ র ম্যাটেরিয়াল, টলিং টাইম, হ্যাঁ, প্রসেসিং সাইকেল টাইম, টাইম সিরিজ, ট্রানজিট, সাম অ্যাসেম্বলি, মানে একবারে ডেলিভারি পর্যন্ত পুরোটাই। ওকে, তাহলে দেখি আমরা একটু কম্পোনেন্টস গুলো। প্রথমে আমাদের যেটি আসতেছে সেটি হচ্ছে প্রিলিমিনারিজ টু ম্যানুফ্যাকচার। প্রিলিমিনারিজ গুলো কি কি প্রাথমিকভাবে, সেটি হচ্ছে যে ক্রেডিট চেকিং পিরিয়ড, ব্যবসা শুরু। দিস ভেরি লিটল ফর ওয়েল এস্টাবলিশড কাস্টমার এন্ড ওয়েল নন কোম্পানিজ, ক্রেডিট অবশ্যই চেক করতে হবে। টাইম ফর প্রিপেয়ারিং প্রোডাকশন অর্ডার বাই সেলস ডিপার্টমেন্ট, তো তোমার টাকা পয়সা না থাকলে তুমি কি দিয়ে ব্যবসা করবা, প্রোডাকশন করবা কি দিয়ে, এটা তো লাগবেই। তারপর টাইম প্রিপেয়ারিং ফর প্রোডাকশন বাই অর্ডার সেলস ডিপার্টমেন্ট, অর্ডার সেলস ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের প্রিপেয়ার হতে হবে কখন কি। ইট কনসিস্ট দ্য এক্সপ্রেসিং দ্য রিরাইটিং দ্য অর্ডারস ইনটু দ্য প্রোডাকশন অর্ডার উইথ সাম identifying number, shipping date and authorization in manufacturing department in process and production. তো প্রত্যেকটা ফার্মের একটা নির্দিষ্ট নাম্বার থাকে, যেমন বলা হচ্ছে H&M এর 310 নাম্বার অর্ডার, এটার কি খবর আমরা সাধারণত নাম্বার দিয়ে পরিচিত করে রাখি। তো এটি প্রত্যেকটা প্রোডাকশন হাউসের নির্দিষ্ট নাম্বারিং সিস্টেম রয়েছে, বা ম্যানেজিং মনে রাখার সিস্টেম রয়েছে। টাইম ফর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, বলা হচ্ছে the manufacturing department and engineering department will concurrently receive a copy of production order and necessary
উইল প্রসিড দ্য ডিজাইন ড্রাফটিং স্পেসিফিকেশন। তো এটি যখন পেয়ে গেল তখন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং প্রোডাকশন ডিপার্টমেন্ট বসে বসে এটি ডিজাইন করবে কিভাবে করা যায়, লাইক চিন্তা ভাবনা করবে। ওকে, এটিও কিন্তু কম্পোনেন্টস অফ শিডিউলিং এর। টাইম কনজিউমিং প্রোডাকশন প্ল্যানিং, তো প্রোডাকশন প্ল্যানিং করতে তো সময় যাবে, যে কখন কোনটা করবে সেটি তো, যে প্ল্যানিংটা যে করবে সেটি বসেও তো সময় লাগবে। প্রকিউরমেন্ট সাইকেল টাইম, বলা হচ্ছে যে প্রকিউরমেন্ট সাইকেল টাইম ইজ দ্য টাইম, কেটে যাবে, জয়েন করো, consumed for receiving inspection of various raw materials and purchase components and the activities of ordering raw materials, parts and procurement তো করতে হবে, procurement ছাড়া তোমার কিভাবে তুমি প্রোডাকশনে যাবে, তো সেটি তোমার শিডিউলে প্রভাবিত করছে না, এবং সেটিও কিন্তু শিডিউলের একটি উপাদান। তুমি যে সময়টা ধরে প্ল্যান করছো, সেই শিডিউল করছো, সেই শিডিউলের জন্যই সেই সময়টাও তো শিডিউলিং এর প্ল্যান বা পার্টস, এলিমেন্টস, প্রকিউরমেন্ট সাইকেল টাইম